আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, এসএসসি 2026 যারা এবার পরীক্ষা দিবা, তো তোমাদের জন্য আজকে এসএসসি ইংলিশ ফার্স্ট পেপারের একটা গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে হাজির হলাম, যেটা তোমার একজন শিক্ষার্থী হিসাবে তোমার পরীক্ষায় প্রশ্ন সম্পর্কে ধারণা তোমার জানাই দরকার। যে আমাদের প্রত্যেকটা ইংরেজি ফার্স্ট পার্টে কয় নং আসবে এবং কোন নঙে কি কি আসবে। যে তুমি এখান থেকে যারা 2 বছর পড়াশোনা করো না, যারা সারা বছর পড়াশোনা করছো, এখনো অনেকে মানবন্টন সম্পর্কিত কথা, যে এটা নিয়ে সন্দেহ কোন রঙে কি কি আসবে ভাইয়া। আর তুমি একজন এসএসসিয়ান পরীক্ষার্থী, তোমার এখনো কিভাবে পাস করবা এটা নিয়ে টানাটানি। তো ভাইয়া আজকের ক্লাসটা দিয়ে তোমাকে দেখে দিব তুমি কিভাবে ইংরেজি প্রথম পত্রে যে পাস করে আসতে পারবা সারা বছর না পড়ে, এবং যে কয়দিন আছে এই কয়দিন দেখে। তো আজকে শুধু আমাদের ইংরেজি পাস পার্টের মানবন্টন নিয়ে আমরা আজকে আলোচনা করব। আর কালকে থেকে আমি তোমাদের প্রত্যেকটা টপিক্সের উপরে সাজেশন দিব, সিন প্যাসেজ আনসিন প্যাসেজ এবং এগুলা থেকে তুমি কিভাবে মার্ক করতে পারবা। ঠিক আছে, তো আমি তোমাকে বলি যে তোমাদের ইংরেজি ভাইয়া, তুমি একজন পরীক্ষার্থী হিসাবে তোমার এই ভিডিওটা দেখা একবারে ফরজ। যে ইংরেজি প্রথম পত্র পরীক্ষা একটা সিন প্যাসেজ আসবে ভাইয়া, ওই সিন প্যাসেজ থেকে এ নাম্বার বি নাম্বার। আমরা অনেকে ভুল করি, আমরা বলি 1 নং-এ 2 নং-এ 1 নং-এ আসে এমসিকিউ, 2 নং-এ কোশ্চেন। না, এটা এসএসসি পরীক্ষা না, এটা এসএসসি পরীক্ষা। এখানে সিন প্যাসেজ থেকে 1 নং-এ সিন প্যাসেজ থেকে এখানে প্রায় তোমার 15 মার্ক থাকবে। 15 মার্কের ভিতরে এতে আসবে এমসিকিউ মানে মাল্টিপল চয়েস কোশ্চেন, এখানে 5টা আসবে, 5টায় 5 মার্ক। ঠিক আছে ভাইয়া, এখানে 5টায় 5 মার্ক। আর হচ্ছে বি নাম্বারে তোমার হচ্ছে কি কোশ্চেন, শর্ট কোশ্চেন থাকবে, এখানে তোমার 5টা থাকবে, 5 দুগুণা 10, 10 নম্বর এখানে। আর এই যে এমসিকিউ আর কোশ্চেন এগুলো একবারে ইজি, তোমার কয়েকটা প্যাসেজ সিন প্যাসেজ যদি স্যারের সাজেশন দেয় প্লাস একটু আলোচনা করে দেয়, তাহলে আশা করি তুমি পারবা, তোমার দ্বারা সম্ভব। ওকে, এবার দেখো ভাইয়া ফ্লো চার্ট, এই ফ্লো চার্টে 10 মার্ক। এখন অনেকে তোমরা আছো ফ্লো চার্ট কিভাবে লিখবা, কিভাবে লিখতে হয়, ঠিক আছে, এটা অনেকে জানো না। তো এইটা নিয়েও আমার একটা ভিডিও আছে ইউটিউবে, তোমরা দেখে নিতে পারো, হুমায়ুন কবির 45 চ্যানেলে। ঠিক আছে, তো তোমরা যদি চাও তাহলে তোমাদেরকে এইটাও দেওয়া হবে, কোনো সমস্যা নাই। তারপরে দেখো সামারি, যে তোমরা যারা এখনো প্রস্তুতি নিয়ে মানে তোমরা সন্দেহজনক আছো পাস করবা কিনা, যে ফ্লো চার্টের নিয়মটা তোমাদেরকে দিব। সামারিরও ভাই একটা নিয়ম আছে, সামারি তো 10 নম্বর। যে তোমার মনে করো তুমি সামারি বুঝো না, তুমি পারো না, ঠিক আছে, তোমরা এই সামারি কিভাবে লিখবা এটার একটা নিয়ম আছে, এখানে 10 মার্ক। তো উইথ ক্লো এখানে 10টা থাকবে, এখানে 5 নম্বর উইথ ক্লো, আর উইদাউট ক্লো 10 মার্ক। এখানে ইংরেজি দ্বিতীয় পত্রে তুমি যদি এই দুইটা ভালো করে পারো, তোমার ইংরেজি দ্বিতীয় পত্র তোমার হেল্পফুল হবে। তো এগুলো নিয়ে আমি পরে আসতেছি। রিয়ারেন্সে তোমার কিছু টেকনিক আছে, তুমি ওইখান থেকে 2-3 নাম্বার কিভাবে একবার সংগ্রহ করতে পারবো ওইটারও একটা ভিডিও পাবে। প্যারাগ্রাফ ভাইয়া, প্যারাগ্রাফ এটা তো মুখস্থ আইটেম, তুমি সর্বশেষ 2টা বছর পড়াশোনা করছো, যে প্যারাগ্রাফ গুলো তোমার মুখস্থ রাখতে হবে। প্যারাগ্রাফ সাজেশনও পেয়ে যাবে ইনশাল্লাহ। তো তোমাদেরকে আমি বলবো যারা প্যারাগ্রাফ একবারে পারো না, একটা প্যারাগ্রাফ দিয়ে অনেকগুলো প্যারাগ্রাফ, কারণ পরীক্ষায় ধরো আনকমন একটা প্যারাগ্রাফ চলে আসলো, তখন তো তোমার ফরম্যাট দিয়ে লিখতে হবে। ঠিক আছে, তো আমরা একটা ফরম্যাট দিয়ে অনেকগুলো প্যারাগ্রাফ কিভাবে লিখবো এরকম একটা ভিডিও তোমরা পেয়ে যাবে। কমপ্লিটিং স্টোরি ভাইয়া, কমপ্লিটিং স্টোরি 2 ধরনের হয়, একটা হলো ট্রেডিশনাল আর একটা হলো ক্রিয়েটিভ। ক্রিয়েটিভ মানে বানিয়ে লেখার জন্য একটা তোমার স্টোরি আসে। আর হচ্ছে তোমরা 9, 6, 8 থেকে 10 এসএসসি পরীক্ষা যেগুলা দিয়ে আসছো ওগুলার ভিতরে একটা আসবে, ওটা হচ্ছে ট্রেডিশনাল। তো এই স্টোরি তুমি কিভাবে লিখবে এটার একটা ভিডিও পেয়ে যাবে। এখানে 7 মার্ক আছে, ইনফর্মাল লেটার এবং ইমেল। হ্যাঁ, এখানে বেশিরভাগই তোমার অ্যাপ্লিকেশনটা আসে, ফর্মাল লেটার এখানে আরেকটা আসে। 3টা জিনিস থেকে তোমাদের একটা আসবে, আরেকটা হচ্ছে অ্যাপ্লিকেশন, এটা এরকম ফর্মাল লেটার। হ্যাঁ, তো এই 3টারও তোমার ফরম্যাট আছে, আমি তোমাদেরকে দিয়ে দেবো। এখানে 5 মার্ক আছে গ্রাফ চার্ট। ঠিক আছে, তোমরা এসএসসি লেভেলে যারা ছিল, এই গ্রাফ এন্ড চার্টে কিন্তু তোমরা কি করছো, যে তোমরা মার্ক পাইছো, মানে অনেকে পারো, যে ওইখানে একটু কিছু বেসিক আছে। আর এখন তোমাদের নতুন করে যে জিনিসটা অ্যাড হয়েছে, এটা হলো থিম, এটা কবিতার থিম বলতে পারো, একটা গল্পের থিম বলতে পারো, থিমেরও ফরম্যাট আছে। তো তুমি পাস করার জন্য ভাইয়া কোন জিনিসগুলো তোমার একবারে জানা দরকার, যে তোমার সিন প্যাসেজ থেকে তুমি কিভাবে 1 নং 2 নং এখানে 15 মার্কের ভিতরে সর্বশেষ তোমার 12 বা 11 পাইতেই হবে। যারা পাস করতে চাও আমি বলবো, কারণ পাস করার জন্য তোমার একটা সিন প্যাসেজ দিয়ে ভাইয়া বুঝিয়ে দিবে এগুলা। হ্যাঁ, তোমরা অবশ্যই যারা আমার এই পেজে নতুন আছো তোমরা অবশ্যই ফলো দিয়ে রাখবা, তোমাদের পরীক্ষা পর্যন্ত যত ধরনের সাজেশন, স্কিপ এবং যত ধরনের ভিডিও লাগবে আমি দিব। হ্যাঁ, আর আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন আসবে তারাও একটু সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, আর দেখো ফ্লো চার্ট, এই ফ্লো চার্টের জন্য তোমাকে একটা ভাইয়া একটা প্যাসেজ দেওয়া হবে, ওই প্যাসেজ থেকে তুমি কিভাবে সাজাইবা। ফ্লো চার্টের করার নিয়ম আছে, এটা আমি তোমাদেরকে আলোচনা করে দেবো, যে সর্বশেষ তুমি এখানে 10-এ যে 10 পাও এরকম একটা ভিডিও তুমি পাবে। সামারি রাইটিং, এখানেও তুমি কিভাবে 10-এ 8, 7 পাইবা এটারও একটা ভিডিও তুমি পাবে। তো আমি তোমাদেরকে বলবো সিন প্যাসেজ থেকে সর্বনিম্ন এখানে 11-12 রাখতে হবে। ফ্লো চার্ট, সামারি এখান থেকে তোমার 20 মার্কের ভিতরে ধরো 15-12 তোমার পেতেই হবে। আর এখানে দেখো রিয়ারেন্সে তোমার সর্বনিম্ন 2, 3 বা 5 পেলে। আর প্যারাগ্রাফে মুখস্থ আইটেমে যদি তুমি সর্বশেষ 40 মার্কের ভিতরে যদি তুমি কম পারো, যদি ভালো একটা মার্ক উড়াইতে পারো, তাহলে এখানে
আশা করি ভালো একটা মার্ক পাবে, ঠিক আছে। এখানে তুমি প্যারাগ্রাফ মোটামুটি একটা ফরম্যাট দিয়ে দেবো, এখানে ফরম্যাট অনুযায়ী তুমি লিখবা, এখানে মার্ক পাবে ইনশাল্লাহ। তো কমপ্লিটিং স্টোরি লেখার কিছু নিয়ম আছে, টাইটেল লিখতে হয়, তারপর প্রশ্নে দেওয়া থাকে, এগুলোর কিছু নিয়ম আছে। তো তোমাদেরকে আমি বলবো এই যে গ্রাফ চার্ট, এটা যদি তুমি ভালো করে দেখো, আর এখানে ইমেল আছে দেখো, আর হচ্ছে তোমার এই যে সামারি, আর হচ্ছে ফ্লো চার্ট, আর হচ্ছে এগুলা, এখানে প্রায় তোমার 15 মার্ক, আর হচ্ছে ধরো 10 20 কত হয়েছে 35, আর এখানে মনে করো আছে যে তোমার কত 15। তাহলে এখানে 50 মার্কের ভিতরে তুমি চাইলে মানে কোনো রকম, এই যে যারা সারা বছর পড়াশোনা, যারা কিন্তু ভালো তাদের জন্য এই সাজেশনটা আমি ফলো দিতেছি না, তাদেরকে আমি বলবো দেখার জন্য যে তোমরা মান বন্টনটা দেখো কোন কি আছে, কিন্তু যারা সারা বছর পড়াশোনা করো না তোমাদের জন্য যে তোমরা কিভাবে পাস করে আসতে চাও। হ্যাঁ, তো আজকে তোমরা একটা ভিডিও পেয়ে যাবে সিন প্যাসেজ থেকে, তোমরা কিভাবে এমসিকিউ এবং তোমার এই সিকিউ মানে প্রশ্নটা তোমরা কিভাবে লিখবা, ফ্লো চার্ট এবং সামারি নিয়মটা অবশ্যই পেয়ে যাবে। আর তোমাদের যদি কোনো সাজেশন বা তোমাদের কোনো কিছু সমস্যা থাকে, ভাইয়ার এই হোয়াটসঅ্যাপ আমাদের একটা ফেস গ্রুপ আছে, 01741503 066, এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ আছে। এই নাম্বারে তুমি যদি আমাকে নক করো তাহলে তোমাকে গ্রুপে অ্যাড করে দিব। এখানে আমরা প্রতিনিয়ত বিভিন্ন সাজেশন শীট, বাংলা, ইংরেজি, আইসিটি যেই যে সাবজেক্ট আছে এগুলোর আমরা ওইখানে তাদেরকে দেই। তো তুমিও চাইলে ফ্রিতে এখানে সাজেশন ক্লাস পেতে পারো, তো তোমরা অবশ্যই নক দিবা, তোমাদেরকে গ্রুপ অ্যাড করে দিব। আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক উপকার আসবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ইনশাল্লাহ দেখা হবে যে কোনো এক পরবর্তী ভিডিওতে।